হ্যালো স্টুডেন্ট, দিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে অঙ্ক বিষয়ে প্রশ্নপত্র। তোমাদের পূর্ণমান থাকবে 10 নম্বর আর সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন সেটে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোই পরীক্ষায় বেশি আসে। এই প্রশ্ন সেটগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষার ফল খুব ভালো হবে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা প্রশ্নগুলো বুঝে নিই। প্রথমেই যেটা দিয়েছে, নির্দেশ অনুসারে লেখো। কথাকে আছে চিহ্ন ব্যবহার করে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাও। হবে 699, এরপর হবে 752, শেষে হবে 801। এরপরে খদাকে আছে চিহ্ন ব্যবহার করে অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে এখানে সব থেকে বড় হলো 832, তারপরে হবে 722 আর সব থেকে ছোট 512। দুই তাকে বলেছে সত্য মিথ্যা বিচার করো। কদাক ভাজ্য সমান ভাগশেষ যোগ ভাজক ইন্টু ভাগফল, একটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। তাই আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাহলে এটা মিথ্যা। খদাকে আছে ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়, এটি সত্য। ভাজকের থেকে ভাগশেষ ছোটই হবে, যদি বড় হয় তাহলে আবার সেটাকে ভাগ করা যায়। এবার দেখো 3 দাকে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 6টি দিয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ অর্থাৎ 3 নম্বর। কদাকে আছে 3548 সংখ্যার 5-এর স্থানীয় মান। তোমরা উপরে একক দশক শতক হাজার করে লিখে নেবে এবং 5-এর স্থানীয় মান বলেছে, তাহলে 5-এর মাথায় লেখা মানে 500, অথবা 5-এর পরে যতগুলো সংখ্যা থাকবে তোমরা ততগুলো শূন্য বসাবে। খদাকে দেখো 52 সপ্তাহ একদিন সমান কত দিন। দেখো 52 সপ্তাহ, প্রথমে আমরা জানবো এক সপ্তাহ সমান কত দিন, সেটা হলো 7 দিন। তাহলে এক সপ্তাহ সমান যদি 7 দিন হয়, 52 সপ্তাহ, তাহলে 52 গুণ 7 আমাদের আসবে 364 দিন। এবার এখানে আরও একদিন ছিল, তাহলে সেই একদিন যোগ করলে হবে 365 দিন। গদাকে আছে লিপিয়ার নয় এমন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। এটা মনে রাখবে যে সাধারণ বছর 365 দিনে যায়, আর লিপিয়ার অর্থাৎ অধিবর্ষ 366 দিন, একদিন বেড়ে যায়, সেটা ফেব্রুয়ারিতে গিয়ে যোগ হয়। তাই যদি ফেব্রুয়ারি না হয় তাহলে সেটা 28 দিনই থাকবে, আর ফেব্রুয়ারি হলে সেটা 29 দিন হবে। পরের অঙ্কটি দেখো, 30 গুণ ড্যাশ সমান 1800, মানে 30-এর সঙ্গে কত গুণ করলে 1800 হয়। দেখো 3-এর সঙ্গে যদি 6 গুণ করি, 3 6 18 হবে, তাহলে মোট আমাদের 60 গুণ করতে হবে, 60 গুণ করলেই আমাদের 1800 হবে। পরের অঙ্কটি দেখো, 5,0,3 দ্বারা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম বের করতে হবে, সেটা 3 অঙ্কের। তাহলে এখানে সব থেকে ছোট কে 5, তারপরে কে 9, যেহেতু শূন্য রয়েছে তাই শূন্যটাকে আমরা 5-এর পরে বসাবো, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 509। চদাকে দেখো 200 মাস সমান কত বছর কত মাস। 30 দিনে যেহেতু 1 মাস হয়, তাই 30 দিয়ে 200-কে আমরা ভাগ করব। দেখো 12 দিয়ে আমি একেবারে গুণ করেছি, 16 12 হচ্ছে 192, আর ভাগশেষ হচ্ছে 8। তোমরা ভেঙেও করতে পারো, প্রথমে একবার দেবে মানে 12কে 12, তারপর বিয়োগ করবে, বিয়োগ করলে হবে 80, 6 12 72, 72 দেবে, তারপরে সেটা বিয়োগ করলে 8 হবে, তাহলে তোর 8 থাকছে ভাগশেষ। তাহলে এখানে এটা হবে 16 বছর 8 মাস। 4 দাগে দেখো একটি যোগ অঙ্ক দিয়েছে, 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড যোগ 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড আর 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, তো যোগ করতে হবে। দেখো যোগ করলে সেকেন্ডের যোগ করলে আমরা পাবো 78 সেকেন্ড, আর মিনিটে যোগ করলে পাবো 46 মিনিট, আর ঘন্টায় যোগ করলে পাবো 8 ঘন্টা। এবার দেখো
78 সেকেন্ড রয়েছে। তো এখানে আমরা জানি যে 60 সেকেন্ড হয় 1 মিনিট, তাহলে বেশি কত রয়েছে 18, তাই 60 যোগ 18 সেকেন্ড। এবার 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 মিনিট চলে যাবে মিনিটের ঘরে, তাহলে এখানে 46 মিনিট ছিল আগে, আর 1 মিনিট যোগ করলে হবে 47 মিনিট, তাহলে উত্তরটা শেষে দাঁড়াবে 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। এরপরে দেখো 5-এ আছে একটি বিয়োগ করো। 7 বছর 9 মাস 3 দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন। এখানে দেখো ওপরে 3 ছোট আর নিচে 19 বড়, তো উপরে ছোট সংখ্যা থাকলে আমাদেরকে ধরে নিতে হবে যেহেতু 30 দিনে হয় 1 মাস, তাই 9 মাসের থেকে আমরা 1 মাস ধার নিয়ে 30 যোগ করছি, হলো 33। এবার 33 থেকে 19কে বিয়োগ করলে হবে 14 দিন। এবার 9 মাস থেকে যেহেতু আমরা 1 মাস ধার নিয়েছি, তাই সেটা হয়ে যাবে 8 মাস। এবার দেখো 8 মাস আর 8 মাস মিলে গেলে 0 মাস, আর 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2 বছর, তাহলে উত্তরটি আসবে 2 বছর 14 দিন। 6 দাগে দেখো একজন কাপড় বিক্রেতা 4 ডজন কাপড় বিক্রি করে 5,184 টাকা পেলেন। তার একটি কাপড় বুনতে 106 টাকা খরচ হলে একটি কাপড় বিক্রি করে তার কত টাকা লাভ হচ্ছে? তাহলে দেখো 1 ডজন কাপড় মানে হচ্ছে 12টি, তাহলে 4 ডজন কাপড় মানে হচ্ছে 48টি, তাহলে একটি কাপড় বুনতে খরচ হয়েছে কত? 106 টাকা, সেটা বলে দিয়েছে। তাহলে 48টা কাপড় বুনতে কত টাকা খরচ হবে? 106-এর সঙ্গে 48কে গুণ করব, গুণ করলে আমরা পাবো 5,088 টাকা। এবার 4 ডজন কাপড় বিক্রি করে কত পেল? সেটা হলো 5,184 টাকা, সেটাও বলে দিয়েছে। তাহলে 48টি কাপড় বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে? 4 ডজন কাপড় বিক্রি করে যেটা পেয়েছিল তার সঙ্গে 48টা কাপড় বুনে কত টাকা খরচ হয়েছে সেটা বিয়োগ করলে বেরিয়েছে 96 টাকা। তাহলে একটি কাপড় বিক্রি করে লাভ হচ্ছে 96/48 মানে হলো 2 টাকা। তাহলে চলো তোমাদের অঙ্কর মডেল সেটটি দেখিয়ে দিলাম। এই ধরনের আরও মডেল সেট পেতে চ্যানেলের সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। অঙ্ক ছাড়াও তোমাদের বাংলা, ইংলিশ ও পরিবেশের মডেল সেটও তোমাদের সামনে নিয়ে তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি।